আমরা বিপদেই। ইরানি ড্রোনের সামনে নিজেদের দুর্বলতার কথা এভাবে স্বীকার করল আমেরিকা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। ইসরায়েলকে বাঁচাতে এসে আমেরিকা এখন ইরান এবং হুতিতে ভয়ঙ্কর থাবায় পড়েছে। একটি মার্কিন মিডিয়া দেশের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে আমেরিকাকে ড্রোনের ক্ষেত্রে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছে। আমেরিকার টেলিভিশন চ্যানেল সিএনএন এর ওয়েবসাইটের একটি বিশ্লেষণ বলছে, অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনও আমেরিকার সামরিক ঘাঁটির উপর দিয়ে উঠছে এবং সামরিক বাহিনী জানে না কিভাবে এগুলোকে বন্ধ করা যায়। পাস্টুদের খবরে সিএনএন ওয়েবসাইটটি এ প্রসঙ্গে লিখেছে, সামরিক ঘাঁটির উপরে ড্রোনের পরিস্থিতি আমেরিকার যাতে নিরাপত্তা ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। তাই এমন হুমকি মোকাবেলায় একটি সুস্পষ্ট নীতির অভাব উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে। অবসরপ্রাপ্ত আমেরিকান মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন ভ্যান হার্ক সিএনএনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনাবলীর পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনা বেলুনের উড্ডয়নের কথা উল্লেখ করে বলেছেন যে এই হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্ত করে। সিএনএন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রুপ এসওয়ার্ডিংকেও উদ্ধৃত করে লিখেছে, অজ্ঞাত ড্রোনের উপস্থিতি সমস্যাটি এমন একটি সমস্যা যা গত এক দশক ধরে বিদ্যমান এবং এখনও এর কোনো সমাধান হয়নি। মার্কিন এই মিডিয়া আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেছে, এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করতে এবং সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে। সিএনএন আরও লিখেছে, ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও আমেরিকা কংগ্রেস এখনও অজ্ঞাত ড্রোনের হুমকি মোকাবেলার জন্য কোনো টেকসই আইন পাশ করাতে পারেননি এবং আইনি সীমাবদ্ধতা এই চ্যালেঞ্জের প্রতিক্রিয়াকে জটিল করে তুলেছে। মার্কিন মিডিয়া ড্রোন প্রযুক্তিতে চীনের দ্রুত বৃদ্ধি বিষয়ে আরও উদ্বেগ প্রকাশ করে লিখেছে, ড্রোনের ক্ষেত্রে চীনের অগ্রগতি এই ক্ষেত্রে তার প্রতিরক্ষা নীতিগুলোকে মানিয়ে নিতে আমেরিকার গতির চেয়ে আরও দ্রুত। সিএনএন লিখেছে, ইউক্রেন এবং গাজা যুদ্ধে আমেরিকা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে তাদের দুর্বলতা প্রমাণ করছে। গত বছরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও অনেক ড্রোন আটকাতে পারেনি এবং এই ড্রোনগুলো তেল আবিব এবং অন্যান্য সুরক্ষিত এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশ এবং আমেরিকার প্রতিরক্ষা রাশিয়ান ড্রোন থামাতে পারেনি এবং এই ড্রোনগুলো বেশিরভাগই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছিল। এদিকে ক্ষিপ্রতা বাড়ছে হুতিদের হামলাতেও। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই টিভি চ্যানেল প্রতিবেদক আরও যোগ করেছে যে সানার আকাশে যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনা গেছে। এছাড়াও ইয়েমেনের আল মাসিরা চ্যানেল আজ সকালে ওই দেশটির পশ্চিমে হুদাইদা প্রদেশে আল হিয়াহ শহরে মাউন্ট আল জাজিয়ায় আমেরিকার এবং ব্রিটেনের নতুন করে হামলার কথা জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, আমেরিকার যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতি ঘোষণা করেছে যে লোহিত সাগর উপরে ভুল করে আমেরিকার একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, F-1800 মডেলের বিমানটি ভুলবশত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গের হামলায় আক্রান্ত হয়। আনসারুল্লাহ হুতি জানিয়েছে, ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের যুদ্ধ চলছে। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং আমেরিকার সাথে এখন আমাদের প্রকাশ্য যুদ্ধ আরও জোরসোরেই চলবে। ইসনার মতে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজাম আল আসাদ বলেছেন, আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির জন্য আধুনিক এবং প্রযুক্তিগত অর্জন করেছি এবং আমরা সেগুলো প্রকাশ করব। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য আরও বলেছেন, সানা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রাখবে এবং ইয়েমেনে যে হামলা চালাচ্ছে তা আমেরিকা এবং ইসরায়েল সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে দক্ষিণ ওয়াজিরিস্তানের নিরাপত্তা বাহিনীর অবস্থানের উপর সন্ত্রাসী হামলায় 16 জন সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় 8 জন হামলাকারীও নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দেশের উত্তর পশ্চিমে দক্ষিণ ওয়াজিরিস্তানে অবস্থিত আমেরিকান সেনাবাহিনীর নিরাপত্তা পোস্টে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালিবানের পাকিস্তান সদস্যরা হামলা চালিয়েছে। এই অঞ্চলটি ইরান সীমান্তের কাছে, যেখানে ইরানি ড্রোনের সামনে জটিলতায় পড়ে আমেরিকান ঘাঁটিগুলো। এদিকে রাশিয়া অত্যাধুনিক ওরেস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক প্রযুক্তিতে একটি বিপ্লব বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এক বিবৃতিতে বলেছেন, ওরেস্টিক নামের রাশিয়ার নতুন সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বের সব অস্ত্রের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি আরও বলেছেন, যদি এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনযোগ্য নয়, তবে এটা একটা বিরাট এবং নিশ্চিত বিপ্লব। চীন বলছে, আমেরিকার প্রতিবেদন বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের সামরিক এবং নিরাপত্তা উন্নয়ন শিরোনামে চলতি বছরে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেছেন, আমেরিকা এ ধরনের প্রতিবেদন বিশ্বের জন্য হুমকি তৈরি করে। ইরানের তাসনিম নিউজের মতে, আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতি প্রতিবেদনের প্রক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং বলেছেন, আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনে চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করেছে। উন্নয়ন এবং বেপরোয়াভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি আরও বলেছেন, এই প্রতিবেদনের মাধ্যমে চীনা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং গুজব ও অপবাদ ছড়িয়ে তথাকথিত চীনা সামরিক হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে। ঝাং জিয়াওগাং আমেরিকা সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকা নিজের সামরিক এবং অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের অপব্যবহার করে অন্য দেশের উপর চাপ সৃষ্টি করে নিজেদের নীতি চাপিয়ে দিচ্ছে এবং চাপ সৃষ্টি করছে। এদিকে ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার সেনাবাহিনীর স্থলবাহিনীর সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে। এই মহড়াগুলো 6 থেকে 9 মাস মেয়াদে পরিচালিত হয়। মেহের বার্তা সংস্থা জানিয়েছে, আমির নেমাতি প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে এই বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে একটি সাক্ষাৎকার বলেছেন, সেনাবাহিনীর স্থলবাহিনীর বর্তমানে প্রচলিত যুদ্ধে বিশিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ব্যয় করছে। আমির নেমাতি বলেন, এই বাহিনী প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে সৈন্যদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, চারিদিকে আমেরিকার শত্রুদের এভাবে অস্ত্রের উন্নয়ন আমেরিকাকে কতটা বেকায়দায় ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।